মূলত আপনি যেদিকে তাকাবেন সেদিকে আসলে ভিউ আর ভিউ, মানে পুরো রোডটাই আসলে ভিউ পয়েন্টের মতো। দুই দিকেই অনেক সুন্দর পাহাড় দেখা যায়। তো আপনারা আসলে নিশ্চয়ই আসলে এই রাস্তার সৌন্দর্য দেখে মানে বিমোহিত হয়ে যাবেন, হতাশ হবেন না। চিনবুক পাহাড়ের পর এটা হচ্ছে আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। এখান থেকেও অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দেখুন আকাশে মেঘ প্লাস নিচে পাহাড়, আসলে অনেক সুন্দর একটা ভিউ আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। টাইটানিক ভিউ পয়েন্ট দেখা শেষ করে এবারে আমাদের গন্তব্য ডাবল লাইন ভিউ পয়েন্ট। এটি মূলত টাইটানিক ভিউ পয়েন্ট ও নীলগিরির মাঝামাঝি স্থানে অবস্থিত। এই ভিউ পয়েন্টটিও মূলত মানুষের হাতের অবয়বে তৈরি করা হয়েছে বলে একে বলা হয় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়ালে আপনি পাহাড়, মেঘ আর নীল আকাশের একত্রে মিশে যাওয়ার মিতালি মায়া হারিয়ে যাবেন। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দেখা হলে এবারে চলুন আপনাদের নিয়ে যাই আমাদের আজকের সিটি ট্রিপের বান্দরবানের একাংশের সবচেয়ে সুন্দরতম স্থান নীলগিরি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফিট উচ্চতায় অবস্থিত এই স্থানটি মেঘের লুকোচুরি আর সবুজ পাহাড়ের জন্য বিখ্যাত। নীলগিরিকে অবশ্য বাংলার দার্জিলিংও বলা হয়। আমরা কিন্তু আসলে দেখতে দেখতে যে নীলগিরি, সেই নীলগিরিতে আসলে চলে আসছি। যে আমরা দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু নীলগিরি। মূলত এটাই সেই নীলগিরি হিল রিসোর্ট, যেটা কিনা আজকে আমাদের মানে এক অংশের ফাইনাল ডেস্টিনেশন ছিল। আমরা আরেক দিকে যাবো, সেটা হচ্ছে নীলাচলের দিকে। বান্দরবনের এক সাইডটা হচ্ছে নীলগিরি, আরেক সাইডে হচ্ছে নীলাচল। এখন এখানে এসে আপনাকে মূলত এখানে 100 টাকা প্রবেশ ফি দিয়ে আসলে প্রবেশ করতে হবে। আর আপনি সাথে যে যানবাহন নিয়ে আসবেন, যে ভেহিকেল নিয়ে আসবেন, সেই ভেহিকেলের অনুযায়ী আপনার একটা চার্জ দিতে হবে। যেমন আমি সিএনজি নিয়ে আসছি, সেক্ষেত্রে আমাকে 100 টাকা পার্কিং ফি দিতে হয়েছে। সো এগুলো ফর্মালিটিস কমপ্লিট করে দেন আপনারা কিন্তু এটার ভিতরে প্রবেশ করবেন। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, নীলগিরি গেট, এটা দিয়ে আসলে আমরা ঢুকে পড়তেছি। টিকিটটা ওখানে শো করালে বাস ঢুকতে দিবে। দুঃখের বিষয় হচ্ছে যে এখানে ড্রোন ফ্লাই করতে দিবে না, ওনারা ঢোকার সময় এটা বলে দিবে। সো আপনারাও যদি কেউ ড্রোন সাথে আনেন, ড্রোন কিন্তু আসলে ফ্লাই করতে পারবেন না এই জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নীলগিরির আসলে ঢোকার পরে যে স্টেজ, সেটা মূলত। তো যাই হোক, চলুন একটু আমরা আশপাশটা ঘুরে দেখি কী কী আছে এখানে। এখানে আসলে ঢুকলে শুরুতেই ঢুকে একটা আসলে রেস্টুরেন্ট দেখতে পারবেন, যেটার উপরে একটা এরকম ভিউ পয়েন্ট তৈরি করা আছে, যেখান থেকে আপনি এই দেখুন জাস্ট কত সুন্দর একটা ভিউ আপনি উপভোগ করতে পারেন। এদিকে বৃষ্টি নামে মনে হচ্ছে, আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আর এ সাইডে দেখুন রোদ দেখা যাচ্ছে। মানে ইটস অ্যামেজিং ভিউ গাইস, দেখুন কত সুন্দর লাগতেছে। এই হলো নীলগিরি, মানে সব থেকে উঁচু পাহাড় মনে হয় এই পুরো রেঞ্জটার মধ্যে। তো যার কারণে এই পাহাড়টা উঠলে আপনি কিন্তু আশপাশে সব পাহাড় দেখতে পারবেন। ওইদিকে সাঙ্গু নদী দেখা যাচ্ছে, ওই যে সাঙ্গু নদীটা ওই দিক দিয়ে আসছে। আর এই সাইডে আরও বেশ কিছু ভিউ পয়েন্ট আছে। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম যেটা রেস্টুরেন্টটা, আপনি ঢুকেই দেখতে পারবেন একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের উপরে এই ভিউ পয়েন্টটা। সো এখানে কিন্তু রেস্টুরেন্টের পাশে আপনারা দেখুন একটা গিরি সম্ভার পেয়ে যাবেন, যেখানে মূলত অনেক ধরনের কাপড় প্লাস বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে আছে। টি শার্ট বলেন, প্যান্ট বলেন, মেয়েদের কাপড়, শাল, চাদর, এই ধরনের অনেক কিছু আছে এখানে। আপনারা কিন্তু এখান থেকে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে আর্মি তত্ত্বাবধানে চলে। আর এটার পাশে দেখুন একটা প্রাথমিক চিকিৎসা এবং মা ও শিশু কেন্দ্র। এটা কিন্তু খুবই ভালো লাগছে, একটা পর্যটন কিন্তু এত সুন্দর করছে। বাট এখানে যদি চিকিৎসার একটা বা ফার্স্ট এডের একটা সিস্টেম না থাকে, বাট এই জিনিসটা কিন্তু এখানে রাখছে, এটা কিন্তু আসলে খুব ভালো একটা জিনিস। আপনারা এটা ঠিক উপরে উঠলে আপনারা এখানে একটা ম্যাপ দেখতে পারবেন। দেখুন এটা হচ্ছে নীলগিরি, মূলত আমরা আপনারা এখন এই জায়গায় আছি, বাট পাশে দেখুন লামা আছে, এদিকে আলীকদম আছে। হ্যাঁ, মূলত এটা হচ্ছে ম্যাপ, বান্দরবানের ম্যাপটা মূলত এখানে দেয়া আছে, যেখান থেকে এই বান্দরবান এরিয়ার মধ্যে যেসব জায়গা রয়েছে সেগুলো আপনি এখানে দেখলেই আসলে চিনতে পারবেন। এই মুহূর্তে আসলে আমি আছি নীলগিরি রিসোর্টের একদম টপে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন রিসোর্টের কটেজগুলো বা রুমগুলো, এই যে এদিকেও দেখতে পাচ্ছেন বেশ কিছু রুম রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, জাস্ট অসাধারণ অসাধারণ। দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর বসার চেয়ার দিয়ে রাখছে, বেঞ্চ দিয়ে রাখছে। আপনারা আসলে এখানে বসে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
সব থেকে উঁচুতেও না একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানেও একটা ভিউ পয়েন্ট। আসলে কি বলবো, নীলগিরিটা আসলে এমনভাবে তৈরি করছে আপনি যেদিকেই তাকান না কেন সেদিক থেকে আপনি আসলে মেঘ দেখতে পারবেন, সেদিক থেকে আপনি আসলে পাহাড় দেখতে পারবেন, প্রতিটা জায়গায় আসলে ভিউ পয়েন্ট যেমন দেখেন কত সুন্দর করে আসলে সাজা রাখছে। অ্যান্ড মানে এখান থেকে আপনি মেঘের আসলে মানে সব আনাগোনা দেখতে পারবেন। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন এই ভিউ পয়েন্টটা, এখান থেকেও কিন্তু আপনারা এই মেঘটাকে উপভোগ করতে পারবেন। তো এই হচ্ছে মূলত এই কটেজগুলোর পাশের যে ভিউ পয়েন্টগুলো, সেই ভিউ পয়েন্টগুলো মূলত আসলে এটা এমনভাবে তৈরি করছে আপনি যেদিকে তাকাবেন না কেন মানে অনেক সুন্দর সুন্দর আসলে ভিউ দেখতে পাবেন। আর এটা অনেক পরিপাটি করে তৈরি করা, দেখুন জাস্ট মানে মনে হচ্ছে যেন এটা অন্য কোনো একটা মানে দেশ আছে, বাইরের দেশে এত সুন্দর করে আসলে সাজা রাখছে। এছাড়াও কিন্তু আপনারা এখানে একটা ফ্রেম পেয়ে যাবেন যেখানে লেখা আছে উই ভিজিটেড নীলগিরি। সো এখানে দাঁড়ালে কিন্তু আপনি একটা সুন্দর ফটো ফ্রেম পেয়ে যাচ্ছেন যে আপনি নীলগিরিতে আসছিলেন, এটা একটা পেয়ে যাবেন ঠিক এরকম। দেখুন আমি দাঁড়ায় আছি, মনে হচ্ছে যে আমি একটা ফটো ফ্রেমের মধ্যে দাঁড়ায় আছি যেখানে লেখা আছে উই ভিজিটেড নীলগিরি। সো আপনারা আসলে কিন্তু এইসব জায়গায় ছবিও তুলতে পারবেন। এই মুহূর্তে আসলে আমি আছি নীলগিরির যে হেলিপ্যাডটা, সেই হেলিপ্যাডের ঠিক উপরে, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এই যে সেই নীলগিরির হেলিপ্যাডটা। মূলত এখানে বিমান ল্যান্ডিং করে, সরি বিমান না, হেলিকপ্টার ল্যান্ডিং করে। আর হচ্ছে এর চারপাশে যেদিকেই তাকাবেন না কেন সব দিকে আসলে ভিউ, এদিকে দেখুন কত উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ। দেখুন এদিকেও ভিউ আছে, মানে যেদিকেই তাকাবেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা মানে ইনফিনিটি ভিউ পয়েন্ট বলা চলে এটাকে, অনেক সুন্দর কিন্তু এই জায়গাটা। দেখুন এদিকে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আপনি, এই যে এটা সেই হেলিপ্যাডটা, এই হেলিপ্যাড থেকে কিন্তু আপনি চমৎকার চমৎকার কিছু ভিউ উপভোগ করতে পারবেন। নীলগিরি ঘোরাঘুরি শেষ করে এবারে আমাদের গন্তব্য নীলাচল। পথিমধ্যে অবশ্য পর্যটন কেন্দ্র মেঘলা ও স্বর্ণ মন্দিরেরও দেখা মিলবে। নীলাচল দেখতে হলে আমাদের আবারও ফেরত যেতে হবে বান্দরবান শহরে। বান্দরবান শহরে এসে দুপুরের খাবার সেরে নেই সকালে নাস্তা করা সেই হোটেল থেকে। এখনও যেহেতু আমাদের আরও 3টি স্পট দেখা বাকি রয়েছে, তাই কোনো রকম সময় ক্ষেপণ না করেই চলে যায় মেঘলা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। সো আমরা কিন্তু দেখতে দেখতে মেঘলা যে পর্যটন কেন্দ্রটা আছে ঠিক ওই জায়গাটা চলে আসছি। মূলত এখানে ঢুকতে গেলে সম্ভবত টিকিট কাটতে হবে। তো আসলে আমরা যাওয়ার জন্য এক টিকিট কেটে নিলাম, যেটার মূল্য পড়ছে হচ্ছে 50 টাকার মতো। তো যাই হোক, এখন আমরা প্রবেশ করব। দেখুন এখানে কিন্তু আপনারা মেঘলা পর্যটন কমপ্লেক্সের ভিতরে কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন সেগুলো দেওয়া আছে, যেমন ক্যাবল কার, হ্যাঁ, প্যাডেল বোট, চিড়িয়াখানা, স্মৃতি জাদুঘর, মানে বিভিন্ন ধরনের জিনিস, প্রাকৃতিক লেক, নামাজের ঘর, হ্যাঁ, কায়াকিং করার মতো বোট, এই ধরনের সকল ধরনের সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এছাড়াও এই লেকটার একটা ছোট্ট ম্যাপ দেওয়া আছে যে কোন জায়গায় কোন জিনিসটা রয়েছে, সেই জিনিসটা যদি আপনারা এই ম্যাপটা দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন। এখানে নেমে আসলে দুইটা রুট আছে, একটা বাম দিক দিয়ে ঢুকে আপনি লেকটা কভার করে আবার ওদিক দিয়ে ডান পাশে চলে আসতে পারবেন, আরেকটা হচ্ছে আপনি ডান দিক দিয়ে যদি যান সেক্ষেত্রে বাম দিক দিয়ে ঘুরে বেরোতে পারবেন। বাট আমার কাছে মনে হয় ডান দিকের রুটটার মধ্যে সিঁড়ি আছে, যেটা কিনা আপনার ওঠার সময় একটা খুব সাপোর্ট দিবে ভালো, আর এইটাতে হচ্ছে স্লোপ করে দেওয়া আছে, যেটাতে আপনি মানে উঠতে গেলে একটু কষ্ট হবে। সো আপনারা সবসময় বাম পাশের রুটে ব্যবহার করবেন, অ্যান্ড এই বাম পাশের রুট দিয়ে গিয়ে লেকটা পুরো ঘুরে আবার ডান পাশের রুটটা দিয়ে আসলে আপনারা উপরে উঠবেন। সো এই মুহূর্তে কিন্তু আমি আছি একটা মানে ঝুলন্ত ব্রিজ, মানে হচ্ছে রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজ সেটার আদলে তৈরি করা, দেখতে পাচ্ছেন আমার সামনে এই সেই ঝুলন্ত ব্রিজ। এটা একটু ওইটা থেকে কিছুটা ছোটো, বাট আপনার ওইটার মতো কিছুটা ফিল দিব আপনাকে। এখানে একটা আছে আর ওই সাইডে একটা আছে, তবে এইটা হচ্ছে রাঙামাটির মতোটা। আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে অনেক সুন্দর আসলে। আর ওই সাইডে দেখেন যে ক্যাবল কার চলতেছে, হ্যাঁ, মূলত ক্যাবল কারে করে কিন্তু আপনি এই পাশ থেকে ওই পাশে যেতে পারবেন, সেই ব্যবস্থা এখানে আছে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি আসছি আসলে মেঘলাতে, আর এখানে আসার পরে একটু ঘুরতে পারছি, তার মধ্যে আসলে বৃষ্টি চলে আসছে। তো যাই হোক, এখন আসলে বের হওয়ার পালা। আমি আসি মূলত বের হয়ে যাওয়ার সময় যে ব্রিজটা, সেই ব্রিজটার এখানে, আর উপরে আসলে চিড়িয়াখানাটা একটু আগে দেখলেন আপনারা। তো আসলে মেঘলাতে আমি দেখার মতো তেমন কিছু দেখলাম না, আমার কাছে খুব একটা আসলে ভালো লাগে না। এটা একটা ভেষজ উদ্ভিদের বাগান, সেই হিসেবে উদ্ভিদপ্রেমীদের কাছে আমার মনে হয় খুব একটা ভালো হতে পারে, বাট
তাছাড়া খুব আহামরি কিছু নেই, এখানে একটা শুধু ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে ক্যাবল কার, আর হচ্ছে আপনার আরেকটা আছে হচ্ছে আপনার রাঙামাটির আদলে যে ঝুলন্ত ব্রিজটা, এটা। তো এই হচ্ছে এখানকার দুইটা বিষয়। তো যাই হোক, চলুন এখন আমরা আমাদের নেক্সট যেটা ডেস্টিনেশন সেখানে চলে যাই, স্বর্ণ মন্দিরের কাছে। সো গাইস, বৃষ্টি কিন্তু চলে আসছে উড়াধুরা, বাট আমাদের ব্লগ কিন্তু থামবে না, ব্লগ কন্টিনিউ হবেই। সো আরও দুইটা স্পট বাকি আছে আজকে বান্দরবনের, একটা হচ্ছে গোল্ডেন টেম্পলেট আর একটা হচ্ছে আপনার নীলাচল। সো আমরা কিন্তু দেখতে দেখতে মেঘলা থেকে বের হয়ে গোল্ডেন টেম্পলেটে চলে আসছি। এই যে সেই গোল্ডেন টেম্পলেট, মূলত এটা আসলে আগে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল না নাকি, এখন উন্মুক্ত করা হয়েছে, বাট আমি তো এখনও দেখতেছি বন্ধ, জানি না কেন। আপনার জন্য আসলে একটা আপডেট দিয়ে দিই, টেম্পলটা আসলে এখন বন্ধ আছে। এটা মূলত আসলে পার্সিয়ালিভাবে কিছুদিনের জন্য খুলে দেওয়া হয়েছিল, বাট আবারও কিন্তু অফ করে দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর থেকে হয়তো পুরো দমে চালু হয়ে যাবে। স্থানীয় একজন কথা হলো যে ওইটার পরিচর্যার দায়িত্বে আছে, সে বললো যে এটা ডিসেম্বর থেকে পুরো দমে সবার জন্য আসলে উন্মুক্ত করে দেওয়া হবে। সো এতদিন আসলে পার্সিয়ালভাবে ছিল। তো যাই হোক, এটা আসলে এখন বর্তমানে বন্ধ। তো গাইস, আমরা কিন্তু আসলে গোল্ডেন টেম্পলেট দেখে এখন নীলাচলের উদ্দেশ্যে যাচ্ছি। আর নীলাচলে যাওয়ার পথে আপনাকে একটা রোড ট্যাক্স দিতে হবে 50 টাকা 60 টাকার মতো। আমার কাছে 60 টাকা চাইছিল, বাট আমি 50 টাকা দিছি। জানি না কেন কম বেশি হচ্ছে, এরকম বেশি হচ্ছে, বাট আমি আগে থেকে জেনেছিলাম 50 টাকা। তো যাই হোক, এটা দিয়ে আপনাকে তারপর নীলাচলের ভিতরে আসলে প্রবেশ করতে হবে। এটা আসলে আমার কাছে খুবই আনফেয়ার মনে হয়েছে, কারণ আমরা ঢোকার সময় ওখানে 50 টাকা রোড ট্যাক্স সিএনজির জন্য দিছি। আমি তো ভাবছিলাম যে ওইটা মনে হয় টিকিট, বাট এখানে আসার পর পার পার্সন আবার ঢোকার জন্য আবারও 50 টাকা করে টিকিট কাটতে হয়েছে। এটা আসলে পুরোটাই আনফেয়ার, আমার একদমই পছন্দ হয় নাই। তো যাই হোক, চলুন এখন আমরা নীলাচলের সৌন্দর্যটা উপভোগ করি। বান্দরবান শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর জায়গাটি বান্দরবানে ঘুরতে আসা প্রতিটি পর্যটকের কাছে বান্দরবানের কেন্দ্রবিন্দু বলা চলে, কারণ এখান থেকে আপনি পুরো বান্দরবান শহর এবং চারপাশের সবচেয়ে সুন্দর কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন। সত্যি কথা বলতে, এরকম একটা সুন্দর পরিবেশে বসে বিকেলের সূর্যাস্ত দেখার অনুভূতিটাই অন্যরকম। সো আপনারা কিন্তু এখানে একটা রেস্টুরেন্টও পেয়ে যাবেন, নীলাম্বরী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। মূলত এখানে থাকতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। মানে যে এখানে তাদের ব্যানারটা দেওয়া আছে, মেঘের রাজ্য নীলাচলে আপনাকে স্বাগতম, নীলাম্বরী রিসোর্ট। তো আসলে নীলাচলের যে উপরের রাস্তাটা, ওইখান থেকে যখন আপনি নিচে আসবেন, এই যে এখানে দেখুন, এখানে আছে মিলনছড়ি 1 কিলোমিটার, মানে আরও 1 কিলোমিটার এখান দিয়ে আপনি যদি হেঁটে যান, তাহলে মিলনছড়ি যে ঝর্ণাটা আছে সেই ঝর্ণাটার আপনি দেখা পেয়ে যাবেন। নীলাচলের শেষ বিকেলটা কাটিয়ে চলে যায় বান্দরবান শহরে। এখানে এসে আপনারা 1500 থেকে 2000 টাকার ভেতরে রাত্রি যাপন করার জন্য বেশ কিছু হোটেল পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে আমার মতো 850 টাকায় রাতের বাসের টিকিট কেটে চলে যেতে পারেন ঢাকার উদ্দেশ্যে। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। বান্দরবান ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।